ওগো আমার ভাইরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বৃদ্ধরা, এই দুনিয়ার পরে এসেছি। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন ওগো মানুষ, আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করে দিলাম এবং জীবনকে সৃষ্টি করে দিলাম, মাঝখানে তোমাদের একটা সময় দিলাম। এই সময়ের মধ্যে দেখতে চাই কে কত আমলের প্রতিযোগিতা করতে পারো। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। কিন্তু আমরা আমলের প্রতিযোগিতা বাদ রেখে এখন বদ আমলের প্রতিযোগিতায় নেমেছি। আমার বাংলাদেশে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে এমন আছে না নাই? ধর্ষণ করে সেঞ্চুরি করে উল্লাস করে, কেউ খুন করে উল্লাস করে, খুন করে লাশের উপরে নৃত্য করে আর উল্লাস করে। তার মানে খারাপ কাজের প্রতিযোগিতা আছে না নাই? ও আমার ভাইরা, কি জবাব দিবেন পরকালের ময়দানে, হাসরের ময়দানে? যেদিন দাঁড় করাবে, যেদিন আমল নামাটা প্রকাশ করে দিবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, সবাই পড়েন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। পৃষ্ঠা উল্টাবেন উল্টাবেন উল্টাবেন, প্রতিটা পৃষ্ঠায় দেখবেন কোন দোকানে বসে তাস খেলেছেন, কোন দোকানে ক্যারাম বোর্ডের গুলি চালাচ্ছেন, কোন বটের তলায় বসে আপনি ফ্রি ফায়ার পাবজি খেলেছেন, কোন জায়গায় আপনি চ্যাটিং করেছেন, আর চ্যাটিং করার পরে কোনে যেয়ে ব্যাটিং করেছেন। সব দেখা যাবে না? যাবে না? সব কিছু আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। ওই দিন কোনো গুনাহ অপ্রকাশ থাকবে না। ওই পরকালের ময়দানের কথা চিন্তা করে, বিচারের হাসরের কথা চিন্তা করে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কখন পরিবর্তন হবেন? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, করো না, করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী, পূর্ণ মুসলমান হতে পারো, ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না। কথাটা কার? কিন্তু মৃত্যু এবং জীবনের মালিক কি আমরা না আল্লাহ? মৃত্যু দেন কে? চিল্লাই বলেন, আরো জোরে বলেন কে? পাবনার আওয়াজ হচ্ছে না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আরো জোরে বলেন আমাদের জীবন মৃত্যুর মালিক কে? যে আল্লাহ আমাদের জীবনের মালিক, আমাদের মৃত্যুর মালিক, সেই আল্লাহ আবার বলছে মরো না, মরো না, মরো না, মরো না রে, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। আমরা যদি বলি আল্লাহ আমাদেরতে মরতে নিষেধ করে দিলে, কিন্তু মৃত্যু তো আমাদের হাতে না, মৃত্যু তোমার হাতে, তাইলে কেন নিষেধ করলে? আল্লাহ যেন জবাব দিয়ে বলে ওগো বান্দা, তার মানে হলো যখন আমি শুনলাম সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, আমি এখন আয়াতটা শুনেছি আর এখনই মেনে নিলাম, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। যেমন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করে বলেছিলেন, সবাই পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বললেন ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ আমি আমার মুখটা সব দিক থেকে ঘুরালাম, না আওয়ামী লীগে, না বিএনপিতে, না জামাতে, না জাসদে, না বাসদে, না হেফাজতে, সব জায়গা থেকে মুখ ঘুরাই নিয়ে ওগো আল্লাহ আমি তোমার দিকে মুখ করে দিলাম। কারণ তুমি বলেছো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার পছন্দের দিন হলো ইসলাম। আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করে দিলাম, আমি আত্মসমর্পণ করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক না বেঠে? সেই ইব্রাহিমের মতো ঈমান কি আজকে আনা যাবে? কবি আল্লামা ইকবাল বলেছিলেন, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও এই জামানায় কারো থাকে, তাহলে তাকে যদি বেঁধে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই আগুন আজও ফুল বাগান হয়ে যাবে। কিন্তু আমাদের ঈমানের ঘাটতি। কেমন ঘাটতি? এক মুসলমান আর এক হিন্দু দুইজনে তর্ক বাঁধাইছে,
হিন্দু বলতেছে আমার ভগবান বড়, মুসলমান কয় আমার আল্লাহ বড়। হিন্দু কয় আমার ভগবান বড়, মুসলমান কয় আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মুসলমান তো একটু চালাক, চিন্তা করছে দেই এর একটু ইমানের জজবা কিরাম দেখি। বলছে শোনো, তোমার ভগবান যদি বড় হয় তাইলে চলো ওই যে চূড়াটা দেখা যায়, ওই যে পাহাড়টা দেখা যায়, ওর পরে উঠে ঝাঁপ দিতে হবে নিচেই। তা বলছে দেবো। যে বলছে যে নাও ঝাঁপ দাও। তা বলছে হিন্দু বলছে তুমি আগে দাও। তা বলছে তুমি আগে দাও, মানে মুসলমানের ধান্দা হলে ও ঝাঁপ দেবে, মরে যাবে, ব্যাস শেষ, মামলা খালাস। এখন ও বলছে তুমি আগে দাও, তুমি দেখে আনলে। দুইজনে তর্ক। মুসলমান দেখছে আরেকটু ইমানের জজবা বাড়াই দিই, বলছে তোমার ভগবান যদি সত্যিই বড় হয়েই থাকে তো তুমি ঝাঁপ দাও আগে, বেশি থাকলে তো আমি দেবই। বলছে অসুবিধা নেই, আমার ভগবান বড়, দিচ্ছি ঝাঁপ। বলছে ভগবান তুমি রক্ষা করো বলি ঝাঁপ দেশে দিয়ে ওর কিছুই হয় নাই, বেঁচে আছে। এর মুসলমান চিন্তা করছে এই তো তেস মারা খেলাম, যে চিন্তা করলাম তা তো হইল না। এখন আসলে কি ওর ভগবান বড় নাকি আল্লাহ? এই নিয়ে ওর মধ্যে একটা দুদা মানে দোলা চলে চলতেছে। হঠাৎ করি বলছে নাও ঝাঁপ দাও। বলছে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করি, কই দেশে ঝাঁপ। এই মুসলমান আছে না নেই? একবার মনে করে আল্লাহ আমার বাঁচাবে, আর একবার মনে করে আমার এমপি বাঁচাবে। মাঝে মাঝে কয় যে আল্লাহ ছাড়া কারো ভয় করিনি, যা হয় হবে। আর কয় এই এমপির নাম্বার একটু ধরাই দিন একটু। আছে না নাই? আল্লাহরও ভয় করে, আমার এমপিরও ফোনে নাম্বারে কল দেয়। আল্লাহর যারা ভয় করবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। সেই মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সেই মুসলমান হতে হবে। মুসলমান আজকে হয়ে গেছে খুব ইমান, খুব আল্লাহওয়ালা, আল্লাহর পথে চলবো, হুজুর হাত উঁচু করে রক্ত দেব, জীবন দেব, শহীদ হবো, অসুবিধা নেই। কিন্তু যেই চাওয়া হবে আর কোনো জায়গায় নেই। একজন গাছে উঠেছে, গাছেও আম পাড়ার জন্য হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। ও ছিল মগডালে, মগডালতে বলছে আল্লাহ তুমি ঝড় দেওয়ার সময় পেলে না, আমি যেই মগডালে সেই ঝড়টা শুরু করলে আল্লাহ আমি কথা দিচ্ছি যদি আমি ভালোভাবে নিচে পর্যন্ত নামতে পারি আমি 2টা গরু কুরবানি দেবো। এবার এই বইলে আস্তে আস্তে নেমে যেই একটু গোড়ার দিকে মোটা ডাল পেয়েছে, বলছে আল্লাহ গরিব মানুষ গরু দেবান কন, গরু কেনার তো টাকা নেই, আল্লাহ 2টো ছাগল দেবানে, তুমি রাগ করি না। বইলে আবার একটু নিচে এসে আরো মোটা পেয়েছে, পালি বলছে আল্লাহ ছাগল কিনবো, এত টাকাও তো নেই, আল্লাহ আল্লাহ 2টো মোরগ কিনে দেবানে, তুমি মন খারাপ, তোমার কি অভাব আছে আল্লাহ? এই বইলে গাছের গুড়া এসে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ি, বলছে কোনোদিন গাছে উঠবো না আর কিছু দেবো না। কত বড় ইমানদার চিন্তা করেছে। ভাইয়েরা আমার, ওই এখন একটা